নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। হাসপাতালের কর্মীদের পুজোর বোনাস না পেয়ে বিক্ষোভ সিউড়িতে। কনস্টেবলকে মারধরের অভিযোগ সিউড়িতে। দুর্গাপূজার অনুদান প্রদান বোলপুরে। ফুটবল প্রতিযোগিতায় জেলাধিপতি বোলপুরে। এবার সংবাদ বিস্তারিত। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের কর্মীদের দুর্গাপুজোর বোনাস না পাওয়ায় বিক্ষোভ আজ মঙ্গলবার 23শে সেপ্টেম্বর। এদিন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের এমার্জেন্সির নিচে বিক্ষোভ দেখালেন কাজ বন্ধ রেখে 3টি বিভাগের ওয়ার্কাররা। তাদের দাবি, প্রতি বছর যে কোম্পানির আন্ডারে তারা নিযুক্ত হয়েছেন সেই কোম্পানির পুজোর সময় বোনাস দিতে অসন্তোষ প্রকাশ করে ধোঁয়াশায় রেখে দেয় সেই সকল কর্মীদের। তাই কোনো পথ না খুঁজে আজ দ্বিতীয় দিন ইমার্জেন্সি এবং ওটি পরিষেবা চালু রেখে সমস্ত ওয়ার্কাররা আজ বিক্ষোভে সামিল হলেন। তাদের এই বোনাস পাওয়ার জন্য প্রতি বছরই তাদেরকে বিক্ষোভ আন্দোলনে নামতে হয়। এদিন বিক্ষোভকারীরা আরও জানান, আজকে কাজ কি বন্ধ রেখেছি? আজকে আমরা কাজ বন্ধ রেখেছি, তবুও এটা হসপিটাল বলে আমরা এমার্জেন্সি চালু রেখেছি, যাতে ওটি চালু রেখেছি যাতে পেশেন্টের কোনো অসুবিধা না হয়। কিন্তু আমাদের দাবি মানতে হবে তো। সামনে পুজো, বোনাসের জন্য যে আমরা দাবি করেছি 22 তারিখে, আমরা দাবি না মানলে আমরা কাজ বন্ধ রাখবো। আমরাও কেন ভাববো? আমাদের কথা তো তারা ভাবছে না, শুনছে না, তাদের কানে আমাদের কথা পৌঁছাচ্ছে না। আমাদের তো ফ্যামিলি আছে, আজকে পুজোর মুখে চলে এলো। প্রতি বছর আমাদের কেন ঝামেলা করে এগুলো দাবিগুলো করতে হবে? না কোম্পানির লোক শুনছে, না আসছে, না সুপার শুনছে। কোন কোন বিভাগের কর্মী আছে? আমরা এখানে সিকিউরিটি, ওয়ার্ড বয়, ওয়ার্ড গার্ল এবং হাউসকিপিং, তিনটে ক্যাটাগরি আছে আমাদের এখানে। আপনার নাম? আমার নাম সুমনা বাগদি, আমি একজন ওয়ার্ড গার্ল। অপরদিকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার প্রকাশ চন্দ্র বাগ জানান, আমরা যেখানে যেখানে জানানো দরকার সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়েছি। খুব দ্রুত তাদের সমাধান হবে। আমরাও চাই তারা পুজোয় বোনাস পাক, তাদের ছেলেমেয়েদের মুখে হাসি ফুটুক। আমাদের হাত পা বা বাঁধা, কারণ যে কোম্পানির আন্ডারে তারা কাজ করে, এখানে 2টি কোম্পানি আন্ডারে যুক্ত হয়েছেন এই ওয়ার্কাররা। এক কোম্পানির আন্ডারে থাকে পুরনো বিভাগে, আরেক কোম্পানির ভাগে থাকে যেটি স্টেট লেভেলের যে কোম্পানি আছে সেই কোম্পানি এখন বোনাস দিয়ে উঠতে পারেনি। তাই মনে হয় আজকালের মধ্যে কি ফান্ড তাদের এসে যাবে বলে, এবং 2-1 দিনের মধ্যেই তারা বোনাস পেয়ে যাবে, এইরূপ আশা পেয়ে বিক্ষোভ তুললেন সেই সকল হাসপাতালের ওয়ার্কাররা। এদিন হাসপাতালের সুপার আরও বলেন, 3টি বিভাগের কর্মী তারা এই মুহূর্তে কর্মবিরতি করেছে, এমার্জেন্সি সার্ভিস তারা চালু রেখেছে। তাদের বলছে দীর্ঘদিন ধরে পিএফ পায়নি এবং বোনাস পাচ্ছেন না, সেই দাবিতে। অ্যাকচুয়ালি দেখুন, ফিনান্সিয়াল বার্ডেনটা তো সুপারের দায়িত্বে একেবারেই নেই। এটা এজেন্সির মাধ্যমে চলে। অল সার্ভিস গ্লোবাল বলে একটা এজেন্সি আছে আমাদের স্টেট লেভেলে, তাদের মাধ্যমেই এই স্টাফদের নিয়োগ হয় বা তাদের স্যালারি হয়, অনারি বলুন স্যালারি বলুন, যেটা যাই বলুন না কেন সেটা হয়ে থাকে। আমাকে ওনারা জানান, মানে আমার এখানকার স্টাফরা জানান হয়তো দিন 20 আগে বা 3 সপ্তাহ আগে, যে এরকম তাদের ইপিএফ জমা পড়ছে না। দেয়া ওনার থেকে দেখেছি তো, আমি দুর্গাপুরে ওনাদের রিজিওনাল অফিস আছে, সেখানে চিঠি করে ওনাদের যে বক্তব্য সেটা জানিয়েছি এবং ফিডব্যাকও নিয়েছিলাম। ওনারা বলেছেন যে ওই সময় ওনাদের এজেন্সি বোধহয় ফান্ডের কোনো কিছু সমস্যা আছে বা কোনো প্রবলেম আছে, খুব শীঘ্রই ওটা ওনারা মিট আপ করবেন। আর গতকাল থেকে শুনলাম ওনাদের কিন্তু পুজোর সময় যে বোনাসটা দেওয়া হয় সেটা ওনারা এখনো হাতে পায়নি। উল্টো দিকে আমাদের এখানে মানে কি বলবো, হাউসকিপিং, সিকিউরিটি এবং স্ক্যাভেঞ্জিং স্টাফ যারা আছেন, 2টো এজেন্সি কাজ করে। পুরোনো বিল্ডিংয়ে আমাদের শান্তি এন্টারপ্রাইজ করেন, ওনারা কিন্তু ওনাদের স্যালারি বলুন বোনাস বলুন টাইমলি কিন্তু মিটিয়ে দিয়েছেন, সেটাও ওনারা রেফারেন্স দিচ্ছেন এবং ওনারা কিন্তু লোকাল একটা এজেন্সি। উল্টো দিকে আমার অল সার্ভিস গ্লোবাল কিন্তু একটা কি বলবো স্টেট লেভেল এজেন্সি। তা আমরা এক্সপেক্ট করবো যে টাইমলি ওনাদেরকে ওনাদের যেটুকু প্রাপ্য আর কি, অর্থাৎ বোনাস যেগুলো দেয় আর কি প্রাপ্য, সেটা মিটিয়ে দেবেন। যাই হোক, কালকে শোনার পরেই কালকেই আমরা কনসার্ন অথরিটির কাছে চিঠি করেছি এবং কপি টু সিও উইচ আমাদের মাননীয় ডিএম সাহেব এবং স্বাস্থ্য ভবনে আমাদের হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে জানিয়েছি এবং ভার্বালি একটা আমাদের কাছে কমিউনিকেশন এসেছে যে ওনাদের আজকেই একটা ফান্ড হয়তো ঢুকবে, আগামী
দু-এক দিনের মধ্যেই কিন্তু ওরা এটা মিটিয়ে দেবেন, সেটা ওনাদের কাছে আমরা কনভে করেছি। তবে ওনাদেরকেও আমি ধন্যবাদ জানাবো, আমাদের রুগীর কথা ভেবে, হাসপাতাল পরিষেবার কথা ভেবে আমাদের এই এজেন্সির ছেলেমেয়েরা যেভাবে মানে কি বলে এমার্জেন্সি পরিষেবা অর্থাৎ এমার্জেন্সি অবজারভেশন সহ ওটি এবং ওয়ার্ডেরও যে বাথরুম টাথরুম পরিষ্কার করা, যেগুলো জরুরি কাজ, সেগুলো কিন্তু ওরা চালু রেখে ওদের ক্ষোভটা প্রকাশ করেছে। আমি ওদের সাথে কি বলবো, মানে সহমর্মিতা প্রকাশ করছি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সিউড়ি থানার অন্তর্গত জেলখানা মোড়ের কাছে এক টোটো চালককে সিউড়ি থানার কনস্টেবল অমিয় রায় রাস্তা থেকে তার টোটোটিকে সরাতে বললে তার সঙ্গে বাক বিতণ্ডা শুরু হয়। তারপরেই নেশাগ্রস্ত ওই টোটো চালক সেই কনস্টেবলের গায়ে বেধড়ক মারধর দিতে শুরু করে, এমনকি মুখে ঘুষি মেরে রক্ত বার করে দেয়, জামা ছিঁড়ে দেয়। কর্মরত অবস্থায় তিনি সিউড়ি থানায় ডিউটির জন্য রওনা দিচ্ছিলেন। সিউড়ির জেলখানার মেন রোডে সেই সময় সেই টোটো চালককে টোটোটি সরাতে বললে শুরু হয় হাতাহাতি। ঘটনার পরই সিউড়ি থানার পুলিশ সেই অভিযুক্ত টোটো চালককে ইতিমধ্যে আটক করে নিয়ে যায়। অপরদিকে টোটোটিকে সিউড়ি থানার পুলিশ ইতিমধ্যে আটক করে নিয়ে যায়। এদিন সিউড়ি থানার কনস্টেবল অমিয় রায় জানান, ওখানে বললাম এখানে গাড়ি দাঁড়িয়ে আছে, ওরা গাড়িটা সরা এখান থেকে, অসুবিধা হচ্ছে লোকের, ঠিক আছে। এবার ব্যাস আমার উপর চোট, কোনো কথা নাই, মুখে বিড়ি মারছে এরকম করে। নেশা করে আছে, নেশা করে কি করে জানি না, নেশা করে আছে। আমি বললাম বিড়ি মারছে নাকি, আমি ডাইরেক্ট কথা শুনতে পাচ্ছি না, তুই গাড়িটা সরা এখানে অসুবিধা আছে লোকের, শুনবে না। আমি বললাম চল 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 গাড়িটা আগা, তারপরে এই যে আমরা এখানে বলেছি এখানে মানলো স্যারকে খুলে দেবো, স্যারকে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। 2025 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত দুর্গাপুজো অনুদান কর্মসূচির অংশ হিসাবে এবারও প্রতিটি দুর্গাপুজো কমিটি পাচ্ছে রাজ্য সরকারের তরফে 1,10,000 টাকা করে অনুদান। সেই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার 23শে সেপ্টেম্বর বোলপুর থানার অন্তর্গত একাধিক দুর্গাপুজো কমিটিকে সরকারি অনুদান ও সম্মাননা প্রদান করা হলো। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বোলপুরের পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়, মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল, বোলপুর থানার আইসি লিটন হালদার সহ জেলার অন্যান্য পুলিশ প্রশাসনিক আধিকারিকরা। দুর্গাপুজো বাংলার সর্ববৃহৎ উৎসব। পুজোকে কেন্দ্র করে যাতে সব কমিটি সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারে এবং সাংস্কৃতিক আবহ বজায় থাকে, সেই উদ্দেশ্যেই রাজ্য সরকারের এই অনুদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। স্থানীয় পুজো উদ্যোক্তারা অনুদান ও সম্মাননা পেয়ে মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে এই আর্থিক সহায়তা শুধুমাত্র পুজোর আয়োজনকে সমৃদ্ধ করছে না, পাশাপাশি সামাজিক ঐক্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করছে। বোলপুরে অনুদান প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে ফের একবার স্পষ্ট হলো রাজ্য সরকার উৎসবের আবহে প্রতিটি কমিটির পাশে রয়েছে এবং দুর্গোৎসবকে সর্বজনীন উৎসব হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। কঙ্কালীতলা পঞ্চায়েতের কাছে পাথরঘাটা আদিবাসী বাঘরক্ষী ক্লাবের পরিচালনায় দুদিনব্যাপী ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। এই খেলায় 16টি আদিবাসী টিম অংশগ্রহণ করেছে। আদিবাসীদের রীতিনীতি অনুযায়ী এদিন এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বোলপুর শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি সহ কঙ্কালীতলা অঞ্চলের তৃণমূলের নেতৃবৃন্দ। এদিন এই অনুষ্ঠানে ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, এখনকার যুব সম্প্রদায় বেশিরভাগ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে ব্যস্ত, তাই তাদের মানমুখী হওয়ার জন্য একান্ত অনুরোধ জানান। খেলাধুলায় মনোযোগ থাকলে শরীর সুস্থ থাকবে, শরীর সুস্থ থাকলে যে কোনো কাজের একাগ্রতা বাড়বে, তার জন্য আমাদের সমাজ এগিয়ে যাবে। এছাড়াও এদিন এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের তীব্র নিন্দা জানান, কারণ একমাত্র কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী, সেখানে খেলার মাঠ ট্রাক্টর দিয়ে চষে দেওয়া হয়েছে। যে মাঠে ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলো করত, সেই মাঠকে বিশ্বভারতী কর্তৃপক্ষ ট্রাক্টর দিয়ে চষে দেয়, যাতে এই মাঠে কোনো রকম খেলাধুলো না হয়। অপরদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবক যুবতীদের মাঠমুখী হওয়ার আহ্বান জানাচ্ছেন, যাতে ছেলেমেয়েরা খেলাধুলো করে। বিশ্বভারতীর এই কাজকে তীব্র নিন্দা জানান বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এদিন তিনি আরও জানান, দেখুন, আজকে পাথরঘাটা আদিবাসী বাঘরক্ষী ক্লাবের যে সদস্য আছে তাদের সর্বপ্রথম তাদের সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের একটা টুর্নামেন্ট আয়োজন করার জন্য, বিশেষ করে পুজো মরশুমে। এবং এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগ যারা খেলায় অংশগ্রহণ করেছে তারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ। একথা অনস্বীকার্য যে বর্তমানে বীরভূম জেলায় আদিবাসী সম্প্রদায়ের আমার ভাই বোনেরা, ইয়াং জেনারেশন, তারাই এই খেলার মাঠে এই ফুটবল খেলাটাকে ধরে রেখেছে। এর জন্য আদিবাসী সম্প্রদায়কে আমি আর একবার ধন্যবাদ জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে আপনারা জানেন বীরভূম জেলায় যে মাঠেই খেলা হয় আমাকে যেখানে আমন্ত্রণ জানানো হয় যাওয়ার চেষ্টা করি। আজকে এই বাঘরক্ষী ক্লাবের সদস্যদের পাশে থাকার অঙ্গীকার করেছি এবং তাদের সব দিক দিয়ে সহায়তা হাত বাড়িয়ে দেবো। কারণ আমরা জানি বর্তমান যুগে ইয়াং জেনারেশন, নবযৌবন, যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক, তারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের সচরাচর খেলার মাঠে দেখা যায় না। আর যতক্ষণ পর্যন্ত খেলার মাঠে যুব সমাজ অবতীর্ণ না হবে, শরীরচর্চা না করবে, সুস্বাস্থ্যের অধিকারী না হবে, ততক্ষণ পর্যন্ত জাতি, সমাজ, জেলা, রাজ্য, দেশ এগিয়ে যেতে পারে না। সর্বত যুব সমাজকে মাঠে নেমে শরীরচর্চা করার জন্য আমি রিকোয়েস্ট করব, আপনাদের মাধ্যমে মাঠে নামুন, শরীরচর্চা করুন। আমার জেলা, আমার সমাজ, আমার জাতি, আমার দেশ, আমার রাজ্যকে এগিয়ে নিয়ে চলুন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।